আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। বহুদিন কঠোর লকডাউনের পরে আবারও অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ থাকবে, এই কামনাই আজকে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। এর আগে আমি দশম অধ্যায়ে স্থির বিদ্যুৎ সম্পর্কে একটি ক্লাস আমি নিয়েছিলাম। আজকে আমি তার পরবর্তী ক্লাস নিব। স্থির বিদ্যুতে আমি আলোচনা করেছিলাম আধান কি, তারপরে বৈদ্যুতিক আবেশ কি, কিভাবে আধান সৃষ্টি হয় এবং কিভাবে আধান সৃষ্টি হয় এবং কিভাবে আধানের উপস্থিতি নিশ্চিত করা যায় সে সম্পর্কে আমি ক্লাস নিয়েছিলাম। আজকে আমি ক্লাস নিব স্থিরতড়িৎ অধ্যায়ের আরেকটি বিষয়ের উপরে, সেটি হচ্ছে তোমার বৈদ্যুতিক বল। বৈদ্যুতিক বল বলতে আসলে আমরা কি বুঝি? বৈদ্যুতিক বল হচ্ছে সেই বল যা পদার্থের ভিতরকার পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। সেই ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট চার্জ, প্রোটন হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট চার্জ এবং নিউট্রন হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট চার্জ। নিউট্রন হচ্ছে আধানবিহীন। পরমাণুর সার্কেলটা যদি দেখানো হয় যে এটা যদি পরমাণুর নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াস এখানে থাকবে প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রনগুলো থাকবে বাইরে। নিউট্রন আধানবিহীন আর প্রোটন ধনাত্মক আধান বিশিষ্ট, ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াসের বাইরে থাকে। এই আধান, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে আর সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। এই যে একটি পরমাণু আকর্ষণ এবং বিকর্ষণ, এই ঘটনার নামই হচ্ছে বৈদ্যুতিক বল। একটি পরমাণু একটি কণা আরেকটি কণার উপর কী পরিমাণ, কীভাবে তার আকর্ষণ বল প্রয়োগ করে বা কিভাবে বিকর্ষণ বল প্রয়োগ করে, সেই বিষয় নিয়ে আলোচনা। যদি আধানটা সমধর্মী হয়, অর্থাৎ প্রোটন হয়, প্লাস হয়, তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি ইলেকট্রন হয় তো পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি প্রোটন ইলেকট্রন হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে। এখন আমরা যদি এভাবে দেখাই তাহলে হবে এটা বিকর্ষণ, আর যদি এভাবে দেখাই তাহলে হবে আকর্ষণ। আমি যদি প্লাস দিয়ে বোঝাই যে আকর্ষণ হবে প্লাস আর বিকর্ষণ হবে মাইনাস। এই যে একটি পরমাণু বা একটি পদার্থ আরেকটি পদার্থের উপরে যে বল প্রয়োগ করে, আকর্ষণ বলই হোক আর বিকর্ষণ বলই হোক, যে বল প্রয়োগ করে সেই বলের নামই হচ্ছে বৈদ্যুতিক বল। এরকম একটি বিষয় নিয়ে আমরা মহাকর্ষ অধ্যায়ে আলোচনা করেছিলাম যে আকর্ষণ বল F সমান G m1 m2/r²। সকলেরই মনে থাকার কথা। এটি অত্যন্ত সহজ এবং খুবই ইন্টারেস্টিং একটি সূত্র। এখানে যে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক, m হচ্ছে বস্তুর ভর, m2 বস্তুর ভর, আর হচ্ছে বস্তুর মধ্যবর্তী দূরত্ব। যে যদি 1 মিটার দূরে দুটি বস্তুকে রাখা হয় পরস্পর থেকে, তাহলে পরস্পরকে যে বলে আকর্ষণ করে
তা দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক এবং ভরের গুণফলের সমানুপাতিক। এই সূত্রটি কিন্তু আমরা মহাকর্ষ সূত্রে বা মাধ্যাকর্ষণ সূত্রে আমরা পড়েছি। এরকম একটি সূত্র কুলম্ব সিএ কুলম্ব আবিষ্কার করেছে এই বৈদ্যুতিক বল নিয়ে। বৈদ্যুতিক বল নিয়ে আবিষ্কার করছে, এটা আমরা লিখতে পারি যেমন জি এর জায়গায় কে, তারপরে M1 এর জায়গায় Q1 আর M2 জায়গায় Q2 এবং দূরত্ব r²। তাহলে দাঁড়ায় যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর পরিবর্তে এখানে একটি ধ্রুবক, সেটি হচ্ছে কে, এবং ভরের জায়গায় আধান Q1 আরেকটা ভরের জায়গায় আধান Q2 এবং আধানের থেকে পরবর্তী আরেকটি আধানের দূরত্ব আর যদি হয়, তাহলে একই ধরনের সূত্র যে কে Q1 Q2 বাই r²। তফাৎ হচ্ছে এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক যার মান 6.67 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার একক। আর কে হচ্ছে 9 × 10⁻⁹ 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার এখানে শুধু মহাকর্ষীয় ধ্রুবকের সাথে এখানে একটি ধ্রুবক, এই ধ্রুবকের একটু পার্থক্য আছে, আর সকল সূত্রগুলোই একই রকম। এখানে যদি আমি বলি যে এই আধানের একক হচ্ছে কুলম্ব আর ভরের একক হচ্ছে কেজি, তফাৎ এটুকু যে ভরের একক কেজি, আধানের একক হচ্ছে কুলম্ব, আর নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এককটা একই রকম। এখন আমরা যদি একটি আধানকে আরেকটি আধান থেকে পরস্পর 1 মিটার দূরে স্থাপন করি, তাহলে যে বলে আকর্ষণ করবে তাই হচ্ছে কি তোমার এই ধ্রুবকের একক। আমরা যদি এই বিষয় নিয়ে আলোচনা করি যে আধান যেমন প্রোটনের আধান কত আর ইলেকট্রনের আধান কত। প্রোটনের আধান প্লাস 1.6 10⁻⁻19 কুলম্ব, আর প্রোটনের আধান এটা, আর ইলেকট্রনের আধান -1.6 10⁻⁻19 কুলম্ব। আধান দুটো সমানই কিন্তু বিপরীত, একটি হচ্ছে ধনাত্মক আরেকটি হচ্ছে কি ঋণাত্মক। তাহলে চিত্রটা যদি এরকম হয়, যে এখানে একটা প্রোটন 1 মিটার দূরে আরেকটি ইলেকট্রন প্লাস মাইনাস রাখা হয়, তাহলে পরস্পরকে কত বলে আকর্ষণ করবে। তাহলে আমরা কুলম্বের সূত্র থেকে লিখতে পারি F = G Q1 Q2 বাই r²। তাহলে আমাদের লিখতে হবে এখানে সরি কি এর মধ্যে জি লিখছি, কে সমান 9 × 10⁻⁹
নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। Q1 প্লাস 1.6 10⁻⁻19 কুলম্ব, Q2 মাইনাস 1.6 ইন্টু 10⁻⁻9 কুলম্ব। দূরত্ব আর সমান 1 মিটার হলে তাহলে আমরা বসাতে পারি 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব ইন্টু মাইনাস 1.6 10⁻⁻19 কুলম্ব বাই 1 মিটার হোল স্কোয়ার। তাহলে রেজাল্ট দাঁড়ায় -9 ইন্টু 10⁻11 নিউটন। কারণ মিটার স্কোয়ার কাটা যাবে, পার কুলম্ব স্কোয়ার কাটা যাবে, নিউটন থাকবে শুধু। এখন এটা হলো আকর্ষণের বেলায়। যদি অন্যভাবে বলা যায় যে +5 কুলম্ব আধান এবং +3 কুলম্ব আধান এর মাঝখানে +q কুলম্ব আধান কত দূরে স্থাপন করলে q কুলম্ব আধান কোনো বল অনুভব করবে না। এটা কীরকম? তাহলে দেখা যায় যে ধরে নেই এখানে 5 কুলম্ব আধান থেকে 1 মিটার দূরে ধরলাম আরেকটি আধান +3 কুলম্ব। এখন q কুলম্ব +q কুলম্ব আধান যদি আমরা এখানে স্থাপন করি, তাহলে ধরলাম আমরা x মিটার দূরে অবস্থিত, x মিটার আর হবে 1 - x মিটার দূরে অবস্থিত হবে। এখন যেহেতু সবগুলি ধনাত্মক আধান, সুতরাং বিকর্ষণ করবে। 5 কুলম্ব আধান থেকে 5 কুলম্ব আধান থেকে +q ডান দিকে, এই +q আধানকে ডান দিকে বিকর্ষণ করবে এবং +3 কুলম্ব আধান, এই আধান +q আধানকে বাম দিকে বিকর্ষণ করবে।
তাহলে কুলম্বের সূত্র অনুসারে যদি আমরা বসাই, এই আধান দুটি যখন সমান হবে, এমন একটি দূরত্বে আধান দুটি সমান হবে যেখানে এই প্লাস কিউ কুলম্ব আধান নিষ্ক্রিয় হবে। তো ধরলাম আমরা F1 সমান কে Q1 বাই x² দূরত্ব এবং F2 সমান কে Q2 বাই 1 মাইনাস x² দূরত্ব, এবং এরা কিন্তু এমন একটি দূরত্বে এদের বিকর্ষণ বল সমান হবে, পরস্পরকে কী করবে না, পরস্পরকে। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে যে কে Q1 বাই x² সমান কে Q2 বাই 1 মাইনাস x²। লেখা হয় নাই যে Q1 সমান আধান প্লাস 5 কুলম্ব এবং কে Q2 সমান, অর্থাৎ Q1 সমান 5 কুলম্ব আধান, Q2 সমান 3 কুলম্ব প্লাস 3 কুলম্ব আধান। ধরে নিলাম তারা x দূরত্বে পরস্পরকে নিষ্ক্রিয় করবে। তাহলে আমরা যদি করি তাহলে প্লাস 5 কুলম্ব বাই x², উভয় পাশ থেকে ধ্রুবক চলে গেল, প্লাস 3 কুলম্ব বাই 1 মাইনাস x²। আমরা সমাধান করে পাই 5 × 1 মাইনাস x² 3x²। সূত্র ফেলাই নিয়ে গে 1 মাইনাস 2x প্লাস x² মাইনাস 3x² সমান 0। फाइव माइनस 10x प्लस 5x² माइनस 3x² समान 0। বা 2x² माइनस 10x प्लस 5 = 0। সমাধান করলে এটা এভাবে সমাধান হবে না, উচ্চতর গণিতের সূত্র অনুসারে সমাধান করতে হবে। যে প্লাস মাইনাস 10 100 তার মানে 10² 20² প্লাস 40 বাই 4 2AC 10 4 4AC, হ্যাঁ ঠিক আছে, সমান 4 দশমিক, রেজাল্ট হবে 4.4 অথবা 0.565। এখানে অবশ্যই এটা হবে না, কারণ যেহেতু দূরত্ব আমার 1 মিটারের ভিতরে অভ্যন্তরে, তাই এটা হবে না। উত্তরে এটা হবে, কারণ যেহেতু দূরত্বই আছে আমার মাঝখানে 1 মিটার, সুতরাং এই উত্তরটা গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
আবারও পরবর্তী ক্লাসে আরও কোনো বিষয় নিয়ে আলোচনা করব। করোনাকালীন সময়ে সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং আইন কানুন মেনে চলো, এই বলেই আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।